হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আজকে যে বিষয় নিয়ে আলোচনায় যাব সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্স। ক্লার্কশিপের এক্সামিনেশন মানে প্রিলিমিনারি এক্সামিনেশন অলরেডি ডান, এবং তোমরা যারা যারা ক্লার্কশিপ দিয়েছো অলমোস্ট সকলেই ক্লার্কশিপের এক্সামিনেশন দিয়েছো। তো তাদের এক্সামিনেশনের ভালো খারাপ নিয়ে একটা মতো পার্থক্য রয়েছে, কারণ কোশ্চেনের যে মান মানে প্রিলিমসের ক্ষেত্রে সেটা অন্য বছরের তুলনায় যথেষ্টই লেভেল হাই ছিল, মানে মডারেট টু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন কিন্তু এবছর দিয়েছিল, যেটা পিএসসির কাছে সত্যি বলতে এক্সপেক্টেড। পাবলিক সার্ভিস কমিশন এতদিন ধরে একরকমের প্রশ্ন করে, যেটা একটু ওই ছেড়েখাড়া টাইপের প্রশ্নই বলে, কিন্তু সত্যি এবছরের ক্লার্কশিপ এক্সামিনেশনে যে প্রশ্নটা ছিল প্রিলিমিনারিতে, সেটা সত্যি এইরকমই প্রশ্নই কিন্তু পিএসসির তরফ থেকে এক্সপেক্টেড। কারণ পিএসসি যেটা সাংবিধানিক সংস্থা, তাদের কাছ থেকে যদি ওই একদম পাতি লেভেলের প্রশ্ন হয়, যেটা দিয়ে তোমরা সাধারণত অভ্যস্ত, কারণ মানে এক্সামের প্রিপারেশনটাও ঠিক সেই লেভেলেরই ছিল তোমাদের। কিন্তু আমি এবং আমরা যারা যারা ক্লাস নিয়েছিলাম এখানে বারবার কিন্তু মেনশন করেছিলাম, দেখো ফুড এসআইতে যে লেভেল তোমরা পেয়েছো, দুটোই মাধ্যমিক লেভেল হতে পারে এক্সামিনেশন, ক্লার্কশিপে কিন্তু তার থেকে হাই লেভেল যাবে প্রশ্ন। যারা যারা শুনেছো তাদের প্রশ্নের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, এই যারা যারা শোনোনি তাদের ক্ষেত্রে কম বেশি খারাপ ভালো যাই হোক হয়েছে। এবার এই খারাপ ভালোটা বিচার করাটা সত্যি বলতে আমি বা আমরা কেউ নই, কারণ এটা বিচার করার উপরে মানে রয়েছে তোমার জেনারেলি কাট অফ। এবার কাট অফ ক্লিয়ার করলেই তুমি চাকরিটা পেলে এমনটাও কিন্তু নয়। দেখো জেনারেলি যারা এবছরের পরিপ্রেক্ষিতে, আমি কাট অফ ডিসকাশন এখানে করতে আসিনি, বা কাট অফ ডিসকাশন করাটাও দৃষ্টতা, কারণ কাট অফ অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এখনো ভ্যাকেন্সি জানায়নি, কাট অফ কি করে তোমাকে বলা যেতে পারে, যদিও ওই একটা অ্যাজিউম করে সবাই বলছে। বাট আমি এটুকু বলতে পারি, যারা যারা 70 আপ পাচ্ছ তাদের বলবো চোখ কান বুঝে প্রিপারেশন নাও। 70 আপ, সেটা 85 হতে পারে, সেটা হতে পারে 75, হতে পারে 70। যারা যারা 70 আপ পাচ্ছ চোখ কান বুঝে নাও। হ্যাঁ, যারা 60-এর উপরে পাচ্ছ তারাও না। গত বছর কাট অফ 65 গেছিল, ইউআরদের ক্ষেত্রে বলছি, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কাট অফ ছিল। কিন্তু যারা যারা সত্যি বলতে 65 পেয়েছো মেন্সের প্রিপারেশন, কারণ এখানে কিন্তু ডাব্লিউবিসিএস নয় এক্সামটা, ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি জাস্ট ফর কোয়ালিফাইং ইন নেচার, কিন্তু এখানকার প্রিলিমিনারি মার্কস কিন্তু অ্যাড হয় এবং মেন্সের সাথে অ্যাড হয়ে টোটাল মার্কসটা কিন্তু কাউন্ট হয়। তো সেখানে মেন্স এক্সামের ক্ষেত্রে টোটাল থাকে তোমার 100 মার্কস, 50 + 50। তো সেই এক্সামটায় যেহেতু ডেসক্রিপটিভ বাংলা এবং সাহিত্যের জায়গা, সেহেতু ওই 65-র সাথে যারা যারা মোটামুটি ভাবে 100-র মধ্যে ধরে রাখো 70 পেয়েছো বা ওই 80-র কাছাকাছি পেয়েছো, তারা একটা ঠিকঠাক জায়গায় বা তারা কাট অফ ক্লিয়ার করে চাকরিটা পেয়েছো। কিন্তু সত্যি বলতে এই যে জায়গাটা মানে যেখানে তোমার ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ সাহিত্য নির্ভর জায়গা, সেখানে 100-র মধ্যে 70-80 পাওয়া মানে ইজ নট আ ম্যাটার অফ জোক। চাপ থাকে, হয়তো তুমি খুব ভালো লিখেছো, কিন্তু যিনি আমার খাতা দেখছে তার পছন্দ নাই হতে পারে, কারণ এখানে মানে তোমার রিপ্রেজেন্টেশনটা এবং পয়েন্ট অফ ভিউ এর সাথে তার পয়েন্ট অফ ভিউ, তার চাওয়াটা নাই মিলতে পারে। তো সেই অ্যাকর্ডিং কিন্তু মার্কস আসবে। তো আমি এই জন্যই আগেও বলেছিলাম ক্লার্কশিপের যারা যারা, তখন বলেছিলাম মোটামুটি 80 বা 80-র ওপরে যারা রাখছো। বাট এবছরের প্রশ্নের ট্রেন্ড, যে বললাম কাট অফ অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, তো প্রশ্নের ট্রেন্ড দেখে বলতে পারি যারা যারা ওই 65 বা অ্যাবভ 60 রাখছো বা 70-এর কাছাকাছি থাকছো, তারা চোখ কান বুঝে শুরু করো। আর 60-এর উপরে যারা রাখছো তারাও শুরু করে দাও, কারণ মেন্স তুমি মোটামুটি ভাবে দিচ্ছ। এবার বাকি কাট অফ আফটার এক্সাম দেখতে পারবে। তো এবার বলতে পারি, এবার কাট অফ, এই যে বললাম কাট অফ ক্লিয়ার করা মানে তুমি কিন্তু চাকরিটা পেলে না। তো এবার চলে আসি মেন্সের পরীক্ষায়। মেন্সে কি রয়েছে? মেন্সের দুটো অংশ, একটা গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ তে রয়েছে ইংলিশ, যার জন্য 50 মার্কস। গ্রুপ বি তে রয়েছে এই 5খানা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা তুমি দিতে পারো। জেনারেলি তোমরা যারা যারা বাংলায় দেখছো তারা বাংলা ভাষাতেই পরীক্ষা দেবে, তুমি চাইলে উর্দু বা হিন্দি বা নেপালি বা সাঁওতালিতেও দিতে পারো অ্যাজ ইউর উইশ। এখানেও 50 মার্কস। এই 50 মার্কসের কি দেয়? এখানে মেনলি রাইটিং স্কিল থেকে কিন্তু প্রশ্ন আসে। রাইটিং স্কিল মানে ধরো সামারি বা প্রেসি রাইটিং থাকে তোমাদের, এখানে থাকে রিপোর্ট ড্রাফটিং বাংলা ইংলিশ দুটোর ক্ষেত্রেই, বা ট্রান্সলেশন যেটা হয় ধরো এখানে তুমি যদি বাংলা চুজ করো তাহলে বাংলা থেকে ইংলিশ দেবে, বা উর্দু থেকে উর্দু চুজ করলে উর্দু থেকে ইংলিশ ট্রান্সলেশন দেবে, ঠিক ভাইস ভার্স। অর্থাৎ তুমি যে গ্রুপ বি তে উল্টোটা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন কিন্তু দেবে, ঠিক আছে? তো এই মোটামুটি থাকে। আর হচ্ছে কন্ডেন্সিং অফ আ প্রোজ, ওই প্রোজটাকে কন্ডেন্স করার জায়গাটা
মোটামুটি থাকে। তো এই হচ্ছে মোটামুটি সিলেবাস, খুব যে কঠিন নয়। 9-10 যে পড়েছো, প্রেসি রাইটিং করেছো, সামারি বা প্রেসি করেছো, তারপর তুমি ওই রিপোর্ট রাইটিংও করেছো 9-10 সিলেবাস, সেই অ্যাকর্ডিংই হয়। কিন্তু ওই যে বললাম, এখানকার লেখা খুব ভালো লিখলে, তোমার দিক থেকে তুমি খুব ভালো লিখলে, যিনি দেখছেন তার খুব ভালো নাই লাগতে পারে। তাই প্রিপারেশনটা সেই লেভেলের হোক। যারা 60-এর উপরে বা 65-70 তো আরামসে প্রিপারেশন নিচ্ছই, 60-এর উপরে যারা তারাও কিন্তু মেন্সের প্রিপারেশন আরামসে শুরু করো। তাও বাকিরাও দাও, কারণ তারপর অনেকগুলো এক্সাম আসছে, এটুকু বলতে পারি। পিএসসি এবার আবার এক্সামে ঝুলি নিয়ে আসছে। কি এক্সাম, কোন এক্সাম, কেন এক্সাম, সব আস্তে আস্তে তোমাদেরকে রিভিল করব। এবং যে সোর্স থেকে কথাটা আজকে এই সেশনে বললাম, তার একটা অবশ্যই যুক্তিগ্রাহ্য কারণ আছে বলেই বললাম। বাকিটুকু সময় বলবে এবং তোমাদের কাছে জানাবো। পিএসসির এই ওবিসির কেসটা মিটে গেলেই আরো বেশ কয়েকটা এক্সাম, ডাব্লিউবিসিএস তো আসছেই, ডাব্লিউবিসিএস ছাড়াও যেটা অনেকের কাছে দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল, আনএক্সপেক্টেড ছিল, তাদের উদ্দেশ্যও বলছি এক্সাম আসছে। সো বি কেয়ারফুল, পড়াশোনা ফুল ফ্লেজে শুরু করো। ওভারঅল পিএসসি কে নিয়ে ভাবনা চিন্তা আবার শুরু করতে পারো, নো ডাউটলি। তো সেখানে দাঁড়িয়ে তোমার এই পরীক্ষার, ধরো সাপোজ কেউ হয়তো কাট অফ ক্লিয়ার করলে না, ইন কেস তুমি বলে আমার পরীক্ষাটা তো বৃথা, আমার প্রিপারেশন বৃথা গেল না, এই বাকি যে এক্সামসগুলো আছে সেখানেও তোমার কিন্তু থাকবে ডেসক্রিপটিভ, সেখানেও কাজে লেগে যাবে। আর সেই কারণেই বলবো যে সিলেবাস হচ্ছে এটাই। তো এই প্রিপারেশনটা শুরু করো নিজে এখন থেকে, একটু একটু করে শুরু করলে দেখবে আর এক্সামের আগেই হুটোপাটা করতে হচ্ছে না, ওই এখান থেকে জাতামাতা করে লিখে দিয়ে আসার প্রস্তুতি থাকছে না। বেশি নয়, দিনে একটা করে টপিক ওয়াইজ লেখা শুরু করো। দেখো হাতের লেখাটা মানে লিখতে লিখতে তোমার কিন্তু মানে মেনলি তোমার ওই জায়গাগুলো ইনস্ট্যান্টলি চলে আসে, লেখার ধরন বা লেখনী চলে আসবে। হ্যাঁ, যদিও এখানে সাহিত্যের জায়গা, সাহিত্য নির্ভর লেখা একদমই এক্সপেক্টেড নয় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেখানে যেন লেখাটার মধ্যে প্রচন্ড ডেটা বেস থাকে। তো তার জন্য বলবো একটু কারেন্ট অ্যাফেয়ার্সের দিকেও কিন্তু নজর দিও, এই লেখাগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য, প্রপারলি লেখার জন্য। ওকে, সো এই ছিল তোমাদেরকে আজকের এই সিলেবাস সংক্রান্ত বিষয় আলোচনা। আর তোমাদের বলে রাখি, 1টা-15 আপাতত কোনো ক্লাস হচ্ছে না, কিন্তু আগামী বৃহস্পতিবার একটা টানা আমি লং শর্ট ক্লাস নেব পলিটির ওপরই। তাই প্রত্যেকদিন বৃহস্পতিবার, আপাতত 2 সপ্তাহ তোমরা পুরো বৃহস্পতিবারে ফোকাস রাখো, পলিটির ক্লাস এখানে হবে, বৃহস্পতিবার করে হবে। বাকি দিনগুলো একটু প্রেশারের জন্য আমি নিতে পারছি না। আর হ্যাঁ, একটা কথা, যে তোমাদের ক্লার্কশিপে যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা গ্রুপ ওপেন আছে, সবার জন্য ওপেন, সেটা হচ্ছে 7908913089 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে। আর ওর নাম্বারটা বলে দিচ্ছি, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। লক্ষ্য পূরণ তোমার 100% হবে, হতেই হবে।